আজকের রেসিপি সোয়াবিনের কোপ্তা। এই সোয়াবিনগুলোকে জলে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা গরম জলে। এবার আমি এগুলোকে ভালো করে চেপে তুলে নিচ্ছি। দেখুন যেন জল না থাকে, একদম খুব সুন্দর করে চেপে তুলে নিতে হবে। আমি এবার সোয়াবিনগুলো মিক্সিতে পেস্ট করে নেব। সোয়াবিনটা আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার আদা, জিরে আর ধনে একসঙ্গে মিক্সিতে দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন, হলুদ আর এই ধনে পাতা কুচিটা, তো একটুখানি লঙ্কা, জিরে, আদা আর ধনে পেস্ট করেছি সেইটা দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি বেসন 4 চামচ। এবার আমি এটা ভালো করে মেখে নেব। হয়ে গেছে, আমি এবার এগুলোকে ডিমের মতো করে শেপ দিয়ে নেব। সবগুলো হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আমি এবার এগুলোকে দিয়ে দিচ্ছি। উল্টে দিচ্ছি, সুন্দর করে উল্টে লাল লাল করে ভেজে নেব। এক পাশ হয়েও গেছে, দেখুন কি সুন্দর। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর ভাজা হয়েছে। বাদ বাকিগুলো ছেড়ে দিচ্ছি, একই রকমভাবে ভেজে নেব। রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। নুন, হলুদ, লঙ্কা, জিরে, ধনে, আদা আমি পেস্ট করে রেখেছিলাম। কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দেব জল। ফুটে গেছে, এবার আমি এগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো 1 চামচ ঘি, গুঁড়ো গরম মশলা, ধনে পাতা কুচি। এবার আমার রান্না হয়ে গেছে, নামিয়ে নেব। সোয়াবিনের কোপ্তা কারি রেডি। আপনারা এইভাবে বাড়িতে একদিন করে খেয়ে দেখবেন, নিরামিষ খুব ভালো লাগে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।